আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, নিশ্চয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই ভালোবাসেন যারা দুনিয়ার মধ্যে খুবই ইউনাইটেড, যারা সুশৃঙ্খল ভাবে আল্লাহর রাস্তায় লড়াই করে এবং তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধটা হচ্ছে বুনিয়ানুল মারসুসের মতো শিখেরলা প্রাচীরের নেই। আজকে আমরা সারা বিশ্বব্যাপী মুসলমানদের উপর জুলুম, নির্যাতন, নিষ্পেষণ এবং জুলুমতন্ত্রের মূল কারণ হলো আজকে আমরা মুসলিম বিশ্ব অনেক বেশি বিভাজনে লিপ্ত হয়ে গেছি। সেখানে আজকে আমি ঢাকা থেকে, বাংলাদেশ থেকে মুসলিম বিশ্বের সকল যুবকদেরকে, মুসলিম বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান করছি। আল্লাহ রাসূল ইসলামের হাদিস আছে, রাসূল ইসলাম বলেছেন মুসলমানরা হচ্ছে একটি দেহের মতো। দেহের কোনো অঙ্গে যখন কেউ আঘাতপ্রাপ্ত হয় সারা শরীর যেমন ব্যথা করে, একই সাথে সারা বিশ্বের মুসলমানরা কোনো এক প্রান্তে যদি কেউ আহত হয়, কেউ যদি শহীদ হয়, তাহলে সকল মুসলমানরা যেন তাকে ধারণ করে। আজকে আমরা আল্লাহ রাসূলের যে হাদিস এবং যে কোরআনের বাণী, সেই বাণী থেকে যদি সরে যাওয়ার কারণে সারা বিশ্বব্যাপী নির্যাতিত হচ্ছে। সেই কারণে মুসলিম বিশ্বের সকল যুবকদেরকে, সর্বস্তরের নাগরিকদেরকে, রাষ্ট্রপ্রধানদেরকে আমি আহ্বান করবো, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আগ্রাসনের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, জায়নিজমের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে এবং এই বাংলাদেশ থেকে আমরা এই ঢাকাকে বিশ্বের সলিডারিটি হাবে রূপান্তর করবো ইনশাআল্লাহ। এই ঢাকা থেকে মুসলিম বিশ্বের আজাদী আন্দোলন আমরা নেতৃত্ব দিব ইনশাআল্লাহ। এই ঢাকা থেকে আমরা যে নেতৃত্ব দিব, সেই নেতৃত্বের মাধ্যমে ইনশাআল্লাহ আগামীর ফিলিস্তিন মুক্ত হবে ইনশাআল্লাহ। কাশ্মীরের মুসলিমরা আজাদী পাবে ইনশাআল্লাহ। উইগরের মুসলিমরা আজাদী পাবে ইনশাআল্লাহ। রাখাইনের মুসলিমরা মুক্তি পাবে ইনশাআল্লাহ। ইরানের মুসলিমরা মুক্তি পাবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আমরা দেখতে পেয়েছি গত বছর জুনের 12 দিন ব্যাপী যুদ্ধের পরে ইসরায়েল এবং মার্কিনীদের সাথে যে আলোচনা চলছিল, সেই আলোচনা পরবর্তী আমরা বিশ্বাস করেছিলাম, আমরা আশা করেছিলাম ডিপ্লোম্যাটিক সলিউশনের মাধ্যমে এই যুদ্ধ বন্ধ হবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই আলোচনা যখন চলছে, সেই সময়ে এই ইসরায়েলি কাপুরুষরা, এই মার্কিনী কাপুরুষরা তারা নিরহ মানুষদের উপর হামলা করে শত শত মানুষকে শহীদ করেছে। আমরা ঠিক এই বছরও দেখতে পেয়েছি যখন আলোচনা চলছিল, সেই আলোচনার মুহূর্তে এই জায়নিস্টরা, এই মার্কিনী সাম্রাজ্যবাদীরা নিরহ মানুষদের উপর হামলা করে তারা শত শত মানুষদেরকে শহীদ করেছে।